অ্যাসকারিস লামরিকয়েডস, আমি আগে একটা ভিডিওতে বলে আসছি যে অ্যাসকারিস এইটা থেকে এটা আসছে এবং এটা বলতে বোঝায় যে ইন্টেস্টিনাল ওর্ম। কি বলে? ইন্টেস্টিনাল একটা ওর্ম। আর লামরিকয়েডস, এই লামরিকয়েডস বলতে বোঝায় যে আর্থ, আর্থ যে ওর্ম থাকে, মানে কেঁচো, যেগুলা কেঁচো আমরা বলি না, কেঁচো। আর ছোটবেলায় একটা ইভেন্ট আমি বলি যে আমার আশেপাশে দেখতাম অনেকে, আমি তো মোটামুটি গ্রামেই বড় হয়েছি, সো আমার আশেপাশে দেখতাম অনেকে পুকুর ছিল, তো ওই পুকুরে কেঁচো দিয়ে মাছ ধরতো। হ্যাঁ, ইভেন্ট সেখান থেকে আসলে মিললাম কেঁচোগুলো চিনছি। আর এই যে যে আর্থ ওর্ম, এই আর্থ ওর্ম এর মতো রিজেম্বল করে। আমরা যখন দেখবো অ্যাসকারিস, আমরা দেখবো যে মানে ধরো এই যে একটা কেঁচো, কেঁচোর মতো দেখতে, তো এখানে এরকম একটা স্ট্রাকচার, এবং এই স্ট্রাকচারটা মোটামুটি মনে রাখবা, অ্যাসকারিস লামরিকয়েডসটা প্রথমে পিঙ্কিশ হোয়াইট টাইপের থাকে, পিঙ্কিশ হোয়াইট, বাট যখন স্টুল দিয়ে পাস হয়, ঠিক আছে, হোয়াইটিশ কালার হয়, হোয়াইটিশ কালার। সো এই জিনিসটা কিন্তু ক্রুশাল একটা জিনিস, আমাদের জানতে হবে। এবং এই যে আমাদের যে ওর্মটা, এই ওর্মের মধ্যে যেটা ফিমেলটার সাইজ একটু বড় হয় ইউজুয়ালি। আর আমি আগেই বলে আসছি যে অ্যাকচুয়ালি এটা কিসের আন্ডারে পড়ে, এটা তো হচ্ছে নেমাটোডের মধ্যে সব থেকে লার্জেস্ট, এটাকে এই জন্য জায়ান্ট নেমাটোড বলা হয়, জায়ান্ট। এবং এটা মোটামুটিভাবে সব থেকে, মানে এই যে যতগুলো আমরা নেমাটোড পড়বো তার মধ্যে কমনলি ইনফেকশন করে কিন্তু অ্যাসকারিস লামরিকয়েডস, এটা আমাদের জানতে হবে। আর সব থেকে ছোট নেমাটোডকে বলছিলাম স্ট্যাঙ্গেলয়েডস স্ট্রাকুলারিস, বা স্ট্যাঙ্গেলয়েডস যেগুলো আছে ওইগুলো। আর এই এরকম যে প্রপার্টিসগুলো, যে মানে জেনারেল ফিচার্সগুলো, সেগুলো হচ্ছে আমি ইন্ট্রোডাক্টরি ভিডিও, নেমাটোডের যে ভিডিওটা আছে ওখানে আলোচনা করেছি, ওই ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওতে আসবে, তাহলে তোমার অনেক কিছু বুঝতে কিন্তু সুবিধা হবে। শুরুতে আসো যে এটাকে আমরা জায়ান্ট রাউন্ড ওর্ম বলি, লার্জেস্ট নেমাটোড এটা, এবং এটা কালার পিঙ্কিশ হোয়াইট থাকে, বাট ফ্রেশলি পাস যখন হয় ফিসিস দিয়ে, তখন কিন্তু তারা ফেড অ্যাওয়ে হয়ে যায় এবং হোয়াইট অ্যাপিয়ার করে। এবং আসলে এদের মানে এরা মানে এই যে অ্যাসকারিস লামরিকয়েডসের কথা আমরা বলতেছি, এই অ্যাসকারিস লামরিকয়েডসটা থাকে কই, বা এদের রেজিডেন্স বা বলতে পারি হ্যাবিটেট কোথায়, বা এদের অ্যাডাল্ট যে ওর্মটা, অ্যাডাল্ট ওর্ম, এই অ্যাডাল্ট ওর্মটা মেইনলি থাকে কই? আনসার হচ্ছে স্মল ইন্টেস্টাইনে থাকে। এই জন্য এটা কিন্তু ইন্টেস্টিনাল নেমাটোড। আমরা বলে আসছিলাম যে নেমাটোডকে আমরা ইন্টেস্টিনাল নেমাটোড বলি, আর হচ্ছে টিস্যু নেমাটোড আছে, দুই ধরনের নেমাটোড আছে। তো এর মধ্যে ইন্টেস্টিনালকে আবার আমরা বলছিলাম যে স্মল ইন্টেস্টিনাল, আর হচ্ছে সিকাম অ্যান্ড দি ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সে থাকে এগুলো। হ্যাঁ, তো এটাতে হচ্ছে এন্ট্রোবিয়াস ভার্মিকুলারিস বা আরও কিছু ছিল, আর এটার মধ্যেই বেশিরভাগ ছিল, স্মল ইন্টেস্টাইনই বেশিরভাগ ছিল। ওকে, এরপর আসলে ফিমেল ওর্মগুলো সাইজ একটু বড় হয়, আর লাইফ স্প্যান মানে অ্যাসকারিস লামরিকয়েডস 1 থেকে 2 বছরের মতো কিন্তু বাঁচতে পারে, এবং এটা সিলিন্ড্রিক্যাল হবে, অর্থাৎ কেঁচোর মতো আর কি। আর মেইলে পোস্টেরিয়র ইন্ডে, এটা আমি গত ভিডিওতে বলে আসছি যে এই যে ধরো কেঁচোটা, সো কেঁচোর মতো পোস্টেরিয়র যে ইনটা, সেটা একটু এরকম হয়, মানে একটু কার্লড হয়, একটু বাঁকানো এইভাবে হয়। হ্যাঁ, এবং এটাতে দুটি স্পিকিউজ থাকে, এবং ফিমেলের পোস্টেরিয়র ইনটা স্ট্রেটই থাকে, পয়েন্টেডই থাকে। আর ভালভার ওয়েস্ট নামে একটা জায়গা আছে ফিমেলে, এটা জাস্ট আলাদা করে জানার অতটা ইম্পর্টেন্ট না। মাউথ অ্যান্টেরিয়রলি ওপেন করবে, এবং এদের একটা টুথ লিপ নামে ক্যারেক্টারিস্টিক একটা প্রপার্টি থাকে, টুথ লিপ। হ্যাঁ, টুথ মানে কি, দাঁতের মতো। তো এটা 3টা থাকে, ধরো 1টা 2টা 3টা, হ্যাঁ, এরকম একটা স্ট্রাকচার এদের অ্যান্টেরিয়রলি থাকে, একটা ডর্সাল, 2টা ভেন্ট্রাল। ওকে, এখন আসলে বডি ক্যাভিটিতে এখানে এই কথাটা ইম্পর্টেন্ট, এই কথাটা লাগবে আমাদের। সেটা হচ্ছে যে অ্যাসকারিস লামরিকয়েডসের বডি ক্যাভিটি যেটা, মানে দেখো আমরা বলে আসছি যে আমরা যখন সিস্টোড পড়ছি, টেমাটোড পড়ছি, এগুলো প্লাটিহেলমিনথিসের মধ্যে ছিল, ফ্ল্যাটওর্ম টাইপের বা ট্যাপওর্ম। তো এইগুলা এর মধ্যে নো বডি ক্যাভিটি প্রেজেন্ট, বাট যখন আমরা নেমাটোড পড়তেছি এর মধ্যে বডি ক্যাভিটি প্রেজেন্ট। এইভাবেই কিন্তু আমরা মেইনলি ডিফারেন্সিয়েট করি সিস্টোড টেমাটোডের সাথে নেমাটোডকে। তো এই নেমাটোডের বডি ক্যাভিটি থাকবে, এবং সেই বডি ক্যাভিটি অ্যাসকারিস লামরিকয়েডসের যে বডি ক্যাভিটি, সেটার মধ্যে একটা ফ্লুইড থাকে, এবং এই ফ্লুইডটাকে আমরা বলি অ্যাসকারন, বা এটাকে অ্যাসকারেসও বলা হয়। সো অ্যাসকারন বা অ্যাসকারেস, সো হোয়াট ইজ অ্যাসকারন, এটা যদি তোমাকে কোনো পরীক্ষায় জিজ্ঞেস করে, তোমাকে কিন্তু বলতে পারতে হবে যে একটা ফ্লুইড যেটা বডি ক্যাভিটির মধ্যে থাকে, এবং এটা হাইলি অ্যালার্জিক হয়। এবং অ্যালার্জিক যদি হয় তাহলে এরা কি, মানে আর্টিকেরিয়া লাইক ফিচার্স, বা আমরা বলতে পারি যে অ্যালার্জিক যে ফিচার্সগুলো সেগুলো এরা ক্রিয়েট কিন্তু করতে পারবে। আচ্ছা, এবং এই যে বডি ক্যাভিটি, এটার মধ্যে এটা যে বিভিন্ন জেনিটাল অর্গানস, মানে অ্যাসকারিস লামরিকয়েডসের বিভিন্ন জেনিটাল অর্গান বা ইন্টেস্টিনাল অর্গানস, এগুলো এই বডি মানে ফ্লুইডের মধ্যে ফ্লোয়েট করে ভাসতে থাকে। এখন আমরা আরেকটা জায়গায় অ্যালার্জিক বিষয়টা পড়ে আসছিলাম, যে ওটা প্রচুর অ্যালার্জিক হয় ওই ফ্লুইডটা। কি ফ্লুইড বলো তো? মনে করো, এই তো মনে করতে পারছো, সেটা হচ্ছে হাইড্রাটিড সিস্টের মধ্যে যে ফ্লুইড ছিল, তো ওই ফ্লুইডটাও কিন্তু প্রচুর অ্যালার্জিক হয়। ওখানে অ্যানাফাইলেক্সিস, যদি কোনোভাবে সিস্টার আপচার হয়ে যায় তাহলে অ্যানাফাইলেক্সিসের অনেক চান্স থাকে, আমরা বলি অ্যানাফাইলেক্টিক শক পর্যন্ত হতে পারে, এবং সেটা ডেডলিও হতে পারে। এখন আসলে অ্যাসকারিস লামরিকয়েডসের যে এগ থাকে সেটা ইউজুয়ালি ব্রাউনিশ টাইপের কিছুটা হয়, কারণ এটা বাইলকে মানে বাইল স্টেইনটাকে আমরা বলি ইয়েলোইশ ব্রাউনিশ কালারের হতে পারে। মানে আমরা তো ওই যে হোয়াইটিশ কথাটা বলছি, ওটা হচ্ছে অ্যাডাল্ট যে ওনটা, কি বললাম, অ্যাডাল্ট যে ওন। বাট যেটা আমরা ডিমের কথা বলতেছি, যে অ্যাকচুয়ালি এই অ্যাসকারিস লামরিকয়েডস তো ডিম পারে। কারণ কি, কেন ডিম পারে? কারণ এটা ওভিপারাস মানে ডিম পারে। ওকে, হোয়াট ইজ ওভিপারাস, হোয়াট ইজ ভিভিপারাস, হোয়াট ইজ ওভোভিভিপারাস, এই জিনিসগুলো গত ভিডিওতে আলোচনা করে আসি। আচ্ছা, তো এবং স্পেরিক্যাল টু ওভাল শেপের হইতে পারে, এবং এই জিনিসটা এখানে ক্রুশাল যে এদের ম্যামিলেটেড অ্যাপিয়ারেন্স থাকে। আচ্ছা, এবং এটা মনে হয় যে একটা স্কেয়ার আছে। হ্যাঁ, সো ধরো মানে আমরা একটু পরে ডিমের স্ট্রাকচারটা দেখলে বুঝবো, ধরো এখানে ম্যামিলেটেড একটা স্ট্রাকচার থাকে এরকম আর কি। ওকে, তো ইনফেক্টিভ হচ্ছে ইমব্রায়োনেটেড এক্স, মানে ইনফেক্টিভ স্টেজ হচ্ছে ইমব্রায়োনেটেড এক্স। এবং ইনফেকশনটা কীভাবে হয় আমরা বলে আসছি যে হচ্ছে
ইনজেকশন অফ ইমব্রায়োনেটেড এক্স, এটার মাধ্যমে এটা যখন আসলে ফুড ওয়াটার এটার মাধ্যমে যায় ভিতরে তখন কিন্তু এটা হয়। সো ইনজেকশন অফ এক্স এর মাধ্যমে কোনগুলা ছড়ায় সেগুলো আমি বলে রাখছিলাম, ইট দিয়ে আমরা মনে রাখছিলাম যে যেহেতু ইনজেকশন তাই ইট দিয়ে আমরা মনে রাখবো। ইট দেখি কি ছিল, এতে ছিল এসকেস লামরিকয়েডস। আর বাকি দুইটা আমি ইচ্ছা করে বলবো না, কারণ এই বাকি দুইটা হচ্ছে তোমরা গত ভিডিও দেখে তোমরা এই বাকি দুইটা জানবা, ঠিক আছে, যদি না দেখে থাকো। আর যারা দেখছো ওরা তো জানি, সরি এটা তো এখানে লেখাই আছে, সো গত ভিডিও দেখার দরকার নেই। ইট দিয়ে মনে রাখো যে অ্যাসকারিস লামরিকয়েডস, ট্রাইচুরিয়া আর অ্যান্টারোবিয়াস ভার্মিকুলারিস। ওকে, সো প্যাথোজেনেসিসের কথা যদি বলি, এই জিনিসটাতে গুরুত্ব দাও। অ্যাকচুয়ালি প্যাথোজেনেসিস বলতে আমরা লাইফ সাইকেলই পড়তেছি, লাইফ সাইকেল। আমরা অ্যাকচুয়ালি লাইফ সাইকেলটাই পড়তেছি এখানে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা, এখানে কিন্তু হোস্টের যে জায়গাটা, এখানে কিন্তু হিউম্যানই জাস্ট মানে একটাই হোস্ট, হিউম্যানই হোস্ট, আর কোনো কিছু নাই এখানে। হ্যাঁ, লার্ভাগুলো, এই লার্ভাটাকে আমরা বলি র্যাবডিটিফর্ম লার্ভা। কি লার্ভা? র্যাবডিটিফর্ম লার্ভা। সো আরেক ধরনের লার্ভা আছে যেটাকে বলি আমরা ফাইলারি ফর্ম লার্ভা। এদের মধ্যে ডিফারেন্স কি আমি গত ভিডিওতে বলছি। সো র্যাবডিটিফর্ম লার্ভা এর বিভিন্ন স্টেজ থাকতে পারে, L1, L2, L3, L4, ঠিক আছে, এরকম বিভিন্ন স্টেজ আছে। এবং L5 যেটা, এটা মানে হচ্ছে অ্যাডাল্ট স্টেজ। হ্যাঁ, মানে আলটিমেট স্টেজটা হচ্ছে অ্যাডাল্ট। এটাকে আমরা L5 বলি না, আমরা বলি অ্যাডাল্ট ওর্ম। যখন L5 হয়ে যাচ্ছে তখন অ্যাডাল্ট ফর্ম। আর আরেকটা কথা আমি বলেছিলাম যে ধরো L1 থেকে L2 তে যখন কনভার্ট হচ্ছে, বা L2 থেকে L3, বা L3 থেকে L4, বা এরকম যে, বা L4, মানে এই যে কনভার্সনটা হচ্ছে, বিভিন্ন কিউটিকল বা আউটার একটা লেয়ার ছড়ে যাচ্ছে, বা এরকম যে হচ্ছে, এটাকে আমরা বলি মোল্টিং বা মাউল্টিং আর কি, মাউল্টিং। সো এই যে মোল্টিং বা মাউল্টিং আমরা বলি, অ্যাসকারিস লামরিকয়েডসের ক্ষেত্রে 4 বার এরকম হয়। সো যখন লাইফ সাইকেলটা দেখবো তখন ফার্টিলাইজ যে এগসগুলো থাকবে, আলটিমেটলি ফার্টিলাইজড এগস, যেটার মধ্যে আনসেগমেন্টেড ওভাম থাকে। তো ফার্টিলাইজড এগ আর আনফার্টিলাইজড এগ নামে একটা কথা আছে, টার্ম আছে। যে ফিমেলটা থাকে, ফিমেলি বা গ্রাভিড যে ফিমেলটা থাকে, প্রেগনেন্ট যে ফিমেলটা থাকবে, তারাই তো হচ্ছে কি করে, শান্ত ডিম পারে। তো মনে রাখবা যে এদের যে ফিমেল থাকে অ্যাসকারিস লামরিকয়েডসে, তারা আনফার্টিলাইজড এগও পারতে পারে, মানে যেই একটা ফার্টিলাইজ হয় না ওই একটা লে করতে পারে। সো এটা তখন করে যখন ধরো এদের যে মেল পার্টনার, এই মেল পার্টনারের সাথে এরা মেটিং হয় না, এরা মানে মেটিং বা মিলিত হয় নাই, মিলিত না হয়েই যখন ডিম পারে সেটা হচ্ছে আনফার্টিলাইজড হয়। তো ফার্টিলাইজ এগ চেনার মধ্যে কিছু তফাৎ আছে, সেটা আমরা দেখবো। জাস্ট মনে রাখো ফার্টিলাইজ একটাই তো মেনলি ইনফেকশন করবে বা ইনফেক্টিভ। তো ফার্টিলাইজড একটা যখন সেগমেন্টেড ও আনসেগমেন্টেড ওভাম থাকে এটার মধ্যে, মানে ফার্টিলাইজ এগের মধ্যে, এরা ফিসিস দিয়ে পাস হইলো, মানে কার? হিউম্যানের ফিসিস দিয়ে পাস হইলো, এবং সেটা পরবর্তীতে মাটিতে গেল। বা আমি যে একটা ফার্টিলাইজড একটা, এটা কিন্তু এখন ইমব্রায়োনেটেড হয় না, এটা আনইমব্রায়োনেটেড। এই কথাটা কারণ এই যে একটা বের হইলো, এই একটা কিন্তু ইনফেক্টিভ না। এখানে এই সয়েলে এটা ডিমটা আসলো, এবং পরবর্তীতে যেটা হয় যে L1, মানে এদের মধ্যে ধরো তখন L1 লার্ভা ছিল, এবং L1 লার্ভাটা তখন L2 তে কনভার্ট হয়ে যায়, মানে মোল্টিং হয় আর কি, মোল্টিং বা মাউল্টিং আমরা বলতেছি। তো এই L2টা, এই যে র্যাবডিটিফর্ম লার্ভা, এবং এই র্যাবডিটিফর্ম লার্ভার যে L2 স্টেজটা, এটা কিন্তু কি হইলো যে এরা পেটে গেল। পেটে যখন গেল, পেটে যাওয়ার পরে মানে হোস্টটা যখন ইনজেস্ট করলো কন্টামিনেটেড ফুড, ড্রিঙ্ক, ওয়াটারের মাধ্যমে, তখন সেটা ডিওডেনামে পৌঁছাইলো। এবং ডিওডেনামে যখন পৌঁছাইলো তখন আউটার যে শেল থাকে সেটা ব্রোকেন হইলো। কিসের? মানে ডিমের। মানে দেখো এগের মধ্যেই হচ্ছে এই জিনিসটা হয়েছে, এই জিনিসটা এগের মধ্যে হয়েছিল, মানে র্যাবডিটিফর্ম লার্ভা যে L2 স্টেজটা বা মোল্টিংটা L1 থেকে L2 হয়েছিল, ওই জিনিসটা সয়েলে হয়েছিল, সয়েলে। এবং তার ফলে মানে ওই যে এগ যেটা ছিল, একটা ইমব্রায়োনেটেডও হয়েছে। সো ইমব্রায়োনেটেড এগটা যখন মানুষ আসলে ইনজেস্ট করলো কন্টামিনেটেড ফুড ওয়াটারের মাধ্যমে, তখন সেই এগটা যেটার মধ্যে L2 লার্ভা আছে, এই একটা ডিওডেনামে গেল, এবং ডিওডেনামে যায় একটা ভেঙে গেল, এগ ভেঙে গেল, বা ডিম ফুটে গেছে, ফুটে গিয়ে ওইখান থেকে লার্ভা রিলিজ হয়েছে। কি লার্ভা রিলিজ হয়েছে? L2 রিলিজ হয়েছে, কারণ L2ই তো আছে। তো L2টা যেটা হবে, L2টা ইন্টেস্টাইনাল মিউকোজা পেনিট্রেট করবে, এবং এরা পোর্টাল সিস্টেম হয়ে, লিভার হয়ে, এরা হার্টে যাবে, লাঙে যাবে, এবং লাঙে গিয়ে এদের ডাবল একটা মোল্টিং হবে। ডাবল মোল্টিং বলতে L2 থেকে L3 হবে, আবার L3 থেকে L4 হবে। তো এই যে ডাবল মোল্টিং হলো, এই জিনিসটা এখানে খুবই ইম্পর্টেন্ট, এবং তোমার এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং পরবর্তীতে এরা লাং হয়ে ব্রঙ্কাইতে যাবে, ব্রঙ্কাই থেকে ট্রাকিয়াতে যাবে, ঠিক আছে, রুটগুলো একটু মাথায় রাখো। ট্রাকিয়া থেকে ল্যারিংসে যাবে, মানে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, ল্যারিংস থেকে ফ্যারিংসে যাবে, এবং পরবর্তীতে মানে ল্যারিংস থেকে পরবর্তীতে মানে সোয়ালোড হয়ে ফ্যারিংসে চলে যাচ্ছে, এবং ফ্যারিংস থেকে আবার স্টোমাকে যাচ্ছে, এবং স্মল ইন্টেস্টাইনে যাচ্ছে। এখন এখানে আসলে অনেকে কনফিউজ হয় যে ভাইয়া মানে ল্যারিংস থেকে কিভাবে এরা ফ্যারিংসে যায়। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করে যে আমাদের ল্যারিংস মানে আমাদের যে রেসপিরেটরি এয়ারওয়ে আর আপনার এলিমেন্টারি ট্র্যাক্ট যেটা, ওইটার যে রুট, এই রুটের মধ্যে কিন্তু একটা কমন সাইড আছে, সেটা হচ্ছে অরোফ্যারিংস। সো ওই অরোফ্যারিংস কিন্তু মানে অরোফ্যারিংস এমন একটা জায়গা যেটা কমন দুইটা জায়গা দিয়ে। সো অরোফ্যারিংস ওই জায়গা দিয়ে হয়ে পরবর্তীতে ফ্যারিংস গিয়ে পরবর্তীতে স্টোমাক হয়ে স্মল ইন্টেস্টাইন মানে সোয়ালোড হয়ে স্টোমাক এবং স্মল ইন্টেস্টাইন চলে গেল, এবং আবারও ডিওডেনামে গেল, ওইখানে গেল, ওইখানে আরেকটা মোল্টিং হয়, অর্থাৎ L4টা কি হবে? অ্যাডাল্ট হয়ে যাবে, অ্যাডাল্ট রুম হয়ে যাবে। সো আলটিমেটলি দেখো অ্যাডাল্ট রুম হইতে এরা মানে কত রুট পার করলো, L1 থেকে L5 বা L5 আমরা বলতেছি না, আমরা অ্যাডাল্ট বলতেছি। সো বিভিন্ন লার্ভার বিভিন্ন স্টেজ, এবং পরবর্তীতে এটা ম্যাচুর হয়ে মানে অ্যাডাল্ট হইলো আর কি L5টা, স্মল ইন্টেস্টাইন। এবং এরপরে এই যে অ্যাডাল্ট ওর্মগুলো, এর মধ্যে যেটা গ্রাভিড ফিমেল বা ফিমেলের মধ্যে যেটা মানে যেটা হচ্ছে প্রেগনেন্ট আমরা বলতেছি, সেটা হচ্ছে ডিম পারলো, এখানে গ্রাভিড কথাটা বলতে হবে। হ্যাঁ, এবং এই যে ডিমটা পারলো সেটা ফিসিসে পাস হইলো, আর ফিসিসে পাস হইলে কি হবে? আবার এই সাইকেলটা রিপিট হবে। আমি এটা যেভাবে বললাম এভাবে একটু মনে রাখার ট্রাই করো, কারণ আসলে এটা এই যে মানে মোল্টিং, মানে অনেক হয় কি যে অনেক একটা কনসেপ্ট যে গাইডটা আছে তোমাদের, ওই কনসেপ্ট গাইডটাতে আমি লক্ষ্য করলাম যে ওইখানে হচ্ছে মানে কি করছে ওরা,
এইভাবে আলাদা করে মোল্টিং এর কথাটা উল্লেখ করেন যে কোথায় মোল্টিং হয়, 4বার মোল্টিং হয়, এটা তোমার কিন্তু হিসাব দিতে হবে ভাইবা বোর্ডে যে কোথায় কোথায় মোল্টিং হলো, এটা শুনতে চাই। সো এভাবে মোল্টিং মানে লার্ভা এক স্টেজ থেকে আরেক স্টেজে যাওয়া, এভাবে রিপিট কিন্তু হবে। দেখো এই যে হচ্ছে আনফার্টিলাইজড এগ, দেখতে এরকম হয়, আর এটা হচ্ছে একটা ফার্টিলাইজড এগ। এগুলা হচ্ছে মাউন্ট ওয়েট মাউন্ট প্রিপারেশনে, আনস্টিন্ড ওয়েট মাউন্ট প্রিপারেশনে দেখছি। এখন ফার্টিলাইজড আর আনফার্টিলাইজড এগের মধ্যে ডিফারেন্সটা যদি আমরা একটু বলি, যে ফার্টিলাইজড এগটা হচ্ছে একটু রাউন্ড ওভাল হয়, বাট এটা আনফার্টিলাইজড একটু ইলংগেটেড হবে, আর এটাতে বাইল স্টিন্ট হবে। এটা এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ফার্টিলাইজড একটা আমরা আগেই বলেছি যেটা ব্রাউনিশ কালার হবে বা ইয়েলোইশ ব্রাউন কালার, এবং এটা বাইল স্টিন্ট, বাট এটাও বাইল স্টিন্ট, এদের মধ্যে ডিফারেন্স নেই। আর আরেকটা যে জায়গা সেটা, আর এখানে হচ্ছে এগ শিল যেটা থাকে এটা ম্যামিলেটেড হবে এবং অ্যালবুমিনাস একটা কোড থাকে, ম্যামিলেটেড অ্যালবুমিনাস কোড, বাট এখানে কিন্তু ওরকম কোনো কোড থাকে না, এটা ইম্পর্টেন্ট। আর ইউজুয়ালি আনফার্টিলাইজড যে এগটা সেটা এই যে সাইজে বড় হয়, যেহেতু এটা ইলংগেটেড হয়, এরকম বেসিক কিছু ডিফারেন্স আমি একটু মাথায় রাখবো। আর ক্রিসেন্টিক স্পেস থাকে পোলে, হ্যাঁ পোলে একটা ক্রিসেন্টিক সেই স্পেস থাকতে পারে, এটা প্রেজেন্ট আর এটাতে অ্যাবসেন্ট, মানে ফার্টিলাইজড এগ এটা থাকবে। আর স্যাচুরেটেড সল সলিউশনের মধ্যে যদি আমি রাখি, ফার্টিলাইজড এগুলো ভাসবে, বাট এরা কিন্তু ভাসবে না, এরা ফ্লোট করবে না, ডুবে যাবে হয়তো। আর দেখো এখানে এদের একটা লার্জ আনসেগমেন্টেড ওভাম থাকে, এবং ওভামগুলোর বোথ ইন্ডোতে গ্রানুলার মাস থাকে, ক্লিয়ার স্পেস থাকে, বাট এখানে আনফার্টিলাইজড এগে একটা আনসেগমেন্টেড মানে স্মল অ্যাট্রোফিড ওভাম আছে, অ্যাট্রোফিড ওভাম, হ্যাঁ। রিফ্র্যাক্টাইল গ্রানিউলসও সেখানে পাওয়া যেতে পারে, ডিসঅর্গানাইজড হতে থাকে। সুন্দর করে দেখানো হয়েছে এটা হচ্ছে ফার্টিলাইজড, এটা আনফার্টিলাইজড। তো এখানে দেখো অ্যালবুমিনাস কি সুন্দর একটা কোট বাহির দিয়ে আছে, ঠিক একটা মোটা একটা অ্যালবুমিনাস কোট, এবং এখানে ক্রিসেন্টিক বা চাঁদের মধ্যে দেখো এই যে একটা স্পেস আছে, দেখছো চাঁদের মধ্যে স্পেস আছে না দুই ইন্ডে। সো এই কথাটা কিন্তু এখানে বলছে যে ক্রিসেন্টিক স্পেস আছে, বাট এখানে ওরকম কিছু নাই। আর তা বাদে এখানে আনসেগমেন্টেড ওভাম তো আছে, এই যে আনসেগমেন্টেড ওভাম, আর এখানের যে ওভামগুলো সেগুলো অ্যাট্রোফিড, খুবই অ্যাট্রোফিড হয়ে গেছে, এবং ওভামের মধ্যে রিফ্রাক্টাইল গ্রানিউলস আছে, ছোট ছোট পিচ্ছি পিচ্ছি গ্রানিউলস, দেখছো অ্যাট্রোফিড এবং পিচ্ছি পিচ্ছি গ্রানিউলস এখানে আমরা দেখতেছি। আর এখানে ক্রিসেন্টিক পোলসের কথা বলা হয়েছে আর কি, ক্রিসেন্টিক স্পেস আছে, আর ক্রিসেন্টিক এই যে পোলও আছে, পোলও কিন্তু ক্রিসেন্টিক পোল। আচ্ছা এখানে কোনো ওরকম কিছু নাই, এখানে কোনো ক্রিসেন্টিক পোল কিন্তু নাই। ওকে, এই ছবিটা দিয়ে আমরা ডিফারেন্সগুলো মনে রাখতে পারি। তো ফার্টিলাইজার একটু রাউন্ড বলা হবে, এটা মানে বাইস্টিন দুইটাই হবে, বাট এটা গোল্ডেন ব্রাউন কালারের হবে ইউজুয়ালি, এই কালারটা এখানে ইম্পর্টেন্ট। আর এখানে ঠিক একটা কোড বাহিরে থাকবে, অ্যালবুমিনাস কোড, ট্রান্সলুসেন্ট স্মুথ, এবং এটাতে লার্জ ওভামটা লার্জ হয় এবং আনসেগমেন্টেড হয়। আর এখানে অ্যালবুমিনাস কোড থাকলেও সেটা খুবই থিন থাকবে, এবং ওভামটা অ্যাট্রোফিড হবে, স্মল হবে, অতটা লার্জ হয় না, রিফ্রাক্টিভ গ্রানিউলস মানে রিফ্রাক্টাইল গ্রানিউলস থাকবে, এবং স্যাচুরেটেড সলিউশন এটা ডুবে যাবে আর এটা ফ্লোট করবে। এটার ক্রিসেন্টিক স্পেস পোজ থাকে, বাট ওগুলো এটাতে থাকে না। এবার আমরা সিমটমসের কথা যদি বলি, ট্রপিক্যাল যে কান্ট্রিজগুলো আছে, ট্রপিক্যাল কান্ট্রিজ যেগুলো আছে, যেমন ইন্ডিয়াও ইনক্লুডেড এটার মধ্যে, আমাদের বাংলাদেশ ইনক্লুডেড, আমাদের বাংলাদেশে এটা বেশ কিন্তু পাওয়া যায় ইনফেকশন, কমন একটা ইনফেকশন, এবং কিডস যারা ছোটো বাচ্চা যারা তাদের বেশি হয়। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে অ্যাডাল্ট ওর্ম মেইনলি কী করবে, ইন্টেস্টাইনে যখন থাকতেছে ওখানে ইন্টেস্টিনাল কিছু সিমটমস করবে। আর এদের যে লার্ভাগুলো, এই লার্ভাগুলো যে বিভিন্ন জায়গায় মাইগ্রেট করতেছে, স্পেশালি লাঙে যাইছে, লাঙে গেছে আমরা দেখছি না, মাইগ্রেট করে এরা লাং দিয়ে ঘোরাঘুরি করছে, লাঙে 2বার মোল্টিং হয়েছে, সো লার্ভাগুলা, এবং L3 L4 এগুলা। তো আলটিমেটলি এই যে এই জন্য এরা লাঙে সিমটম করবে আর ইন্টেস্টাইনাল কিছু সিমটম করবে। তো ইন্টেস্টাইনাল সিমটম মধ্যে অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া, ম্যালনিউট্রিশন এবং গ্রোথ রিটার্ডেশন হতে পারে। আর বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক থাকে, তেমন কোনো সিমটম হয় নাই, পার্সেন্ট পার্সেন্ট ভ্যারি করতে পারে, কারো ক্ষেত্রে কিছু হয়েছে, কারো ক্ষেত্রে কিছু হয়নি। পালমোনারি ফিচার বলতে মেইনলি সেকেন্ড উইক অফ ইনফেকশন এটা মেইনলি দেখা যেতে পারে। হাইপার সেন্সিটিভিটি রেসপন্স যদি হয় তাহলে এখানে নন প্রোডাক্টিভ কাফ এবং মানে ড্রাই কাফ, তারপরে ফিভার থাকতে পারে, এবং কিছুটা চেস্ট ডিসকমফোর্ট থাকতে পারে। যদি ওর অনেক বেশি হয়, অনেক বেশি অ্যাসকারিস লাম্ব্রিকয়েডসের ওর্ম হচ্ছে ভিতরে আসে, তাহলে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন পর্যন্ত হতে পারে, ইন্টেস্টিনাল পারফোরেশন হতে পারে, ইন্টারসাসেপশন হতে পারে কিডসে, এবং ইন্টারসাসেপশন আলটিমেটলি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের একটা কারণ। আর ওর্মগুলো কমন বাইল ডাক্টে ঢুকে এরা অবস্ট্রাকটিভ জন্ডিসও করতে পারে। সো দেখো এরা কি সিভিয়ার জিনিস করতেছে, কমপ্লিকেটেড জিনিসগুলো ক্রিয়েট করতেছে, এটা পরীক্ষায় ধরে, ইনভেরিয়েবলি ধরে যে ওর্ম বার্ডেন যদি হাই হয়ে যায় বা আলটিমেটলি কমপ্লিকেশন কি হতে পারে বা কি হতে পারে, এই জিনিসগুলো তো কমনলি বা নর্মালি করলো, বাট এই জিনিসগুলো হচ্ছে শুনতে চাই, এই জিনিসগুলো শুনতে চাই। আর সিভিয়ার ক্ষেত্রে ইউসোনোফিলিক নিউমোনিয়া বা যাকে আমরা লফলার্স নিউমোনিয়া বলি, এটা হতে পারে। এটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, যে লার্ভা অ্যান্টিজেনগুলো থাকে, মানে লার্ভা যে অ্যান্টিজেনগুলো আছে, এই অ্যান্টিজেনগুলোর এফেক্টে বডিতে থাকার কারণে এটার বিরুদ্ধে একটা মানে লফলার নিউমোনিয়া একটা কন্ডিশন ক্রিয়েট হয়, এবং হাইপার সেন্সিটিভিটি একটা রিয়াকশনের থ্রুতে, যেটা অনেক বেশি ইউসোনোফিল কাউন্ট কিন্তু বাড়াই দেয়। আর এর ফলে পেশেন্ট ডিসনিয়া, তারপরে চেস্ট এক্সরে যদি করা হয় তাহলে চেস্ট এক্সরে ট্রানজিয়েন্ট প্যাচি ইনফিল্ট্রেটস পাওয়া যায়, ঠিক আছে, শ্বাসকষ্ট হচ্ছে এরকম হচ্ছে, এবং ইউসোনোফিল কাউন্ট বেড়ে যাবে, পেরিফেরাল ইউসোনোফিলিয়া পাওয়া যাবে। অ্যাসকারিস যদি লিক আউট, মানে অ্যাসকারন যেটা আমরা বলছিলাম না, বডি ক্যাভিটিতে ফ্লুইড থাকে, যেটাকে আমরা অ্যাসকারন বলতেছি, তো ওই ফ্লুইডটা অ্যালার্জি হয়, এবং ওইটা যদি বের হয়ে যায় তাহলে সেটা আর্টিকারিয়া, অ্যানজিওনিউরোটিক ইডিমা, কনজাংটিভাইটিস, ফিভার এরকম কিন্তু করতে পারে। আর এখানে কিন্তু ম্যাল অবজর্পশন হয় না ইউজুয়ালি, মানে ম্যাল নিউট্রিশন হয়, এবার ম্যাল অবজর্পশন হয় না, কারণ অ্যাসকারিস কি করে, অ্যাসকারিস হচ্ছে লুমিনালোর, এবং এরা হচ্ছে ফুড যেটা হোস্ট খাইছে ওই ফুড থেকেই হচ্ছে দেখা যায় যে নিউট্রিশন নেয়, তো ম্যাল অবজর্পশন হয় না, মানে অ্যাবজর্পশনের প্রবলেম নেই। ল্যাব ডায়াগনোসিস স্যাম্পল কালেকশন করে ফিজিস স্পুটাম আমরা কালেক্ট করতে পারি যদি পালমোনারি ইনভলভমেন্ট থাকে। আর যদি এক্সামিনেশন করি ম্যাক্রোস্কোপিক্যালি, আমরা অ্যাডাল্ট ওর্ম প্রেজেন্ট যদি আসে কিনা, অ্যাডাল্ট ওর্ম বাইরে বের হয়ে আসে কিনা ওটা আমরা দেখতে পারি, কেঁচোর মতো দেখা যাবে সাদা সাদা। আর ব্লাড এবং মিউকাস এগুলো আছে কিনা সাথে দেখতে হবে। মাইক্রোস্কোপিক এক্সামিনেশন যদি আমরা করি
তাহলে এগ এর যে ক্লাসিক্যাল স্ট্রাকচার ফার্টিলাইজড এবং আনফার্টিলাইজড, আনফার্টিলাইজ যদি বের হয়ে আসে তাহলে সেটা ওই আনফার্টিলাইজড এগটা কিন্তু আমাদের জন্য ইনফেক্টিভ, আমাদের মেইনলি ফার্টিলাইজড এগ ওইটা পরবর্তীতে ইমব্রাইডেড হয়ে প্রবলেমটা করে। আর স্পুটাম স্যাম্পল যদি আমরা নিই তাহলে এটা লার্ভাকে ডিটেক্ট করবে, কারণ বিভিন্ন মাইগ্রেটরি ফেজ থাকে না, লাঙে যখন যায় L3 L4 যে ফর্মগুলো এগুলোকে ডিটেকশন করতে পারে, অ্যান্টিবডি ডিটেকশন, তারপরে ইউসোনোফিলিয়া পাওয়া, তারপরে চারকট লেডেন ক্রিস্টালস। চারকট লেডেন ক্রিস্টালস মনে রাখবা প্যারাসাইটিক ইনফেকশন যে সকল ক্ষেত্রে ইউসোনোফিল বেড়ে যায় ওই সকল ক্ষেত্রে এই যে চারকট লেডেন ক্রিস্টালস এগুলো মেনলি স্টুলে বা স্পুটামে পাওয়া যেতে পারে। ট্রিটমেন্টের ড্রাগ অফ চয়েস হচ্ছে মেবেন্ডাজল, অ্যালবেন্ডাজল, এগুলো অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল। আর প্যারেন্টাল প্রাইমোর হচ্ছে যারা প্রেগনেন্ট লেডি তাদের ক্ষেত্রে এটা সেফ। অল্টারনেটিভ ড্রাগ হিসেবে আইভারমেকটিন, নাইট্রোজক্সানাইট, তো এইগুলো ট্রাই করা যেতে পারে, এগুলো আমরা ফার্মাকোলজিতে পড়ে আসছি। কিন্তু মাইগ্রেটরি লার্ভা অর্থাৎ যেটা মাইগ্রেশন হচ্ছে লাইভার বিভিন্ন স্টেজ, এটা হচ্ছে অ্যাসকারিস নিউমোনিয়া বা যেটাকে আমরা লফলার সিনড্রোম বলি, এটা করতেছে। এটা টিপিক্যাল অ্যাজমার মতো কিছুটা হইতে পারে, ট্রানজিয়েন্ট র্যাশ হইতে পারে, আর্টিকারিয়ার মতো ইনফিল্ট্রেট প্যাচি ট্রানজিয়েন্ট ইনফিল্ট্রেট পাওয়া যেতে পারে এক্সরেতে, টাইফয়েড আপার রেসপিরেটরি সিমটমসের মতো মিমিক করতে পারে, এবং ভিটামিন এ ডিফিসিয়েন্সিও কিন্তু করতে পারে, যেটা পরবর্তীতে নাইট ব্লাইন্ডনেস করতেছে। সো এই জিনিসটা জাস্ট কি মনে হচ্ছে ভিটামিন এ ডিফিসিয়েন্সি এরা করতে পারে। টক্সিন অ্যাকশন বলতে বোঝাচ্ছি যে ভিতরে যে অ্যাসকারন বা যে ফ্লুইডটা থাকে, তো ওই ফ্লুইডটা থেকে যদি রিলিজ হয়ে যায়, বডি ক্যাভিটি থেকে ফ্লুইড যদি লিকেজ হয়, তাহলে টাইফয়েড লাইক ফিভার, আর্টিকারিয়া, কনজাংটিভাইটিস, ইডিমা অফ ফেস, রেসপিরেটরি ট্র্যাক্ট ইরিটেশন এগুলো হতে পারে। আর মেকানিক্যাল ইফেক্টসের মধ্যে এই যে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইফেক্ট, যেটা ইন্টারসাসেপশন, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, পারফোরেশন অফ জেইটি, আলসার এগুলো করতে পারে। জেইটির মধ্যে অ্যানোরেক্সিয়া, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, নউসিয়া, ভমিটিং এগুলো করতে পারে। একটোপিক অ্যাসকারিসিস বা অন্ডারলাস্ট ওম নামে একটা টার্ম আছে, এটা মানে হচ্ছে যে অ্যাসকারিসটা অ্যাবনর্মাল সাইটে চলে গেছে, মানে স্মল ইন্টেস্টাইনে নর্মালি এটা থাকার কথা বাট অন্য কোথাও চলে গেছে, এবং এটা কিন্তু দেখা যায় যে ফিভার যখন অনেক বেশি থাকে 39 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি থাকতে পারে, তখন অন্ডারিং মেল ওর্মসগুলো এরকম বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে চলে যেতে পারে, মেলদের মধ্যে টেন্ডেন্সিটা বেশি থাকে। এবং এরা দেখা যায় যে মাউথ এবং নোস এগুলা দিয়ে এক্সিট হইতে পারে, বা লাং ট্রাকে এই সকল জায়গায় যে অ্যাক্সেস করতে পারে, এবং বাইল প্যানক্রিয়াটিক ডাক্টে চলে গিয়ে অবস্ট্রাকশন করে প্যানক্রিয়াটাইটিস শো করতে পারে, আর লিভারে ইন্টার করে লিভার অ্যাক্সেস করতে পারে। ল্যাব ডায়াগনোসিসে অ্যাডাল্ট রোম আমরা স্টুল ভমিটাস এই সকল জায়গায় পাইতে পারি। এগ এদের আমি স্টুল মাইক্রোস্কোপি করে আমরা এগুলাকে বুঝতে পারি ফার্টিলাইজড এগুলা বা নন ফার্টিলাইজড এগুলা। আর লার্ভা হচ্ছে মিনলি স্পুটামে পাওয়া যেতে পারে, পালমোনারি যদি ইনভলভমেন্ট থাকে। আরও বেশ কিছু টেস্ট করে, যেমন ব্লাড করলে ইউসিনোফিলিয়া পাবো। তারপরে আমরা এক্সরে করে স্পেশালি আমরা মানে যেটা লফলার সিনড্রোম ওই ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। তারপরে পিসিআর এসে করা যেতে পারে, এটা অ্যাডভান্স টেকনিক আসলে। অ্যাসকারিস লাম্বিকয়েডস ইনফেকশনের কমপ্লিকেশনস কি? কমপ্লিকেশনস বলতে মেডিকেল কিছু, যেমন লফলার সিনড্রোম, তো এটা দ্বারা হতে পারে প্রোটিন অ্যালার্জি, ম্যালনিউট্রিশন হতে পারে, ম্যালনিউট্রিশন হয়, অ্যাবজর্পশন কিন্তু না, ভিটামিন এ ডিফিসিয়েন্সি, নাইট ব্লাইন্ডনেস করতে পারে, অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে, আর্টিকারিয়া হতে পারে যদি ফ্লুইডটা হয়ে যায়। আর সার্জিক্যাল কিছু কন্ডিশন আছে, আমরা দুই ভাগে ভাগ করে বলতে পারি, মেডিকেল কিছু কন্ডিশন আর সার্জিক্যাল কিছু কন্ডিশন, এইগুলো শুনতে চাই। ইন্টারসাসেপশন, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, একটোপিক অ্যাসকারিসিস হতে পারে, এবং অ্যাপেন্ডিক্সে চলে যেতে পারে। তারপরে ওই কমন বাইল ডাক্টের ওখানে অবস্ট্রাকশন করে অবস্ট্রাকটিভ জন্ডিস করতে পারে, সাফোকেশন হতে পারে যদি নেজাল ব্রঙ্কিয়াল প্যাসেজকে অবস্ট্রাক্ট করে ওনগুলা। ট্রিটমেন্ট হিসেবে অ্যালবেন্ডাজল 400 mg একবার, মেবেন্ডাজল 100 mg দিনে 2 বার করে 3 দিন, আর আইভারমেকটিন, নাইট্রোজক্সানেট এগুলো অল্টারনেটিভ হতে পারে। আর সিমটোমেটিক ট্রিটমেন্ট হিসেবে যদি আইভি ফ্লুইড লাগে, ন্যাজোগ্যাস্ট্রিক সাকশন লাগে, বা সার্জিক্যাল ইন্টারভেনশন লাগে মানে ইমিডিয়েট, তাহলে সেগুলো করতে হবে। আর লফলার সিনড্রোম মানে হচ্ছে একটা ইউসোনোফিলস অ্যাকুমুলেট হচ্ছে লাঙে করে, অর্থাৎ অনেক বেশি ইউসোনোফিল লাঙে এসে অ্যাকুমুলেট করে প্যারাসাইটিক ইনফেকশনের কারণে, অ্যাসকারিস লাম্বিকয়েডসের কারণে এটা হচ্ছে। এবং এটা 1932 সালে উইলহেম লফলার এটা ধারণা দেন, এবং অ্যাসকারিসের থেকে এটা হয়। আর প্যারাসাইটটা লাং দিয়ে যখন যায় তখনই মেইনলি এই লাইভার মাইগ্রেশনের কারণে এটা হচ্ছে, এবং এর ফলে একটা হাইপার সেন্সিটিভিটি হচ্ছে। ইন্টারলিউকিন 5 এটা এই সাইটোকাইনটা এটার জন্য মেইনলি দায়ী ধরা হয়। অ্যাসকারিস, তারপরে স্ট্যাঙ্গেলোস এক্সট্রাকুলারিস আমরা যখন পড়বো, ইভেন আমরা যখন অ্যানকাইলোস্টোমা ডিউডেনাল, নিকেটার আমিগ্রান্স, এই হুকমগুলো পড়বো, যেগুলো এই দুটো কিন্তু স্কিন পেনিট্রেশনের মাধ্যমে বাড়িতে রয়েছে। এটা যেমন ইনজেকশন অফ ফুডের মাধ্যমে ঢুকছে, এটা কিন্তু স্কিন পেনিট্রেশনের মাধ্যমে ঢুকছে। তো এগুলোর মাধ্যমে কিন্তু লফলার সিনড্রোমটা হতে পারে। ক্লিনিক্যাল ফিচার হচ্ছে যে ইনফিল্ট্রেটস মানে ইসোনোফিলিয়া পাওয়া যাবে, পালমোনারি ইনফিল্ট্রেশন পাওয়া যাবে, ড্রাই কফ থাকবে, লো গ্রেড ফিভার, ডিসনিয়া বা শ্বাসকষ্ট থাকবে, আর্টিকারিয়া লাইক সিমটমস থাকবে। সিবিসি করবো আমরা, ইসোনোফিলিয়া পাবো, স্পুটাম করেও আমরা ওখানে ইসোনোফিল পাইতে পারি, চেস্ট এক্সরে করে আমরা লাং ইনফিল্ট্রেটস পাবো, সেটা নন স্পেসিফিক। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে লাং বায়োপসি করলে আমরা ইসোনোফিলিক অনেক ইনফিল্ট্রেশন পাবো, আর স্পুটাম গ্যাস্ট্রিক অ্যাসপিরেট করলেও আমরা অ্যাসকারিস পাইতে পারি। আচ্ছা, ট্রিটমেন্ট যদি করি তাহলে ইউজুয়ালি সেলফ লিমিটেড, 1 থেকে 2 এমনিতেই সেরে যাবে, বাট সাপোর্টিভ যদি লাগে অক্সিজেন ইনহেলেশন, জ্বরের জন্য অ্যান্টিবায়োটিক, কাফের জন্য কাফ সাপ্রেশন দেওয়া যেতে পারে। তো দেখো 3 বছরের একটা বাচ্চা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে আসছে এবং সার্জারির সময় ওম দেখা গেল, তো আজকে লাম্বিকয়েডস হওয়ার চান্স বেশি। তো সেক্ষেত্রে স্টুল টেস্ট করে কনফার্ম করা যেতে পারে। আর স্টুডেন্ট সে হচ্ছে খাবার খাইছে, অ্যাসকেস লাম্বিকয়েডসের খাবারটা মানে যে এগটা সেটা হয়তো বা ওই খাবারের মধ্যে গেছে, তো সে কি সাফার করবে কিনা, আনসার হচ্ছে যে এটা যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে আগে ওভারটার কিন্তু এগে যায় ওই যে র্যাপিডিটি ফর্ম লার্ভা, যে L2 স্টেজ, বা আমরা বলতে পারি যে L1 থেকে L2 তে কনভার্ট হওয়া, বা ওরকম একটা বিষয় হওয়া লাগবে, ইমব্রায়োনেটেড হওয়া লাগবে, তারপরে ইনফেক্টিভ হবে, ঠিক আছে? সো ওইটার আগে কিন্তু সে হবে না। সো এরকম একটা কন্ডিশন যদি তোমাকে দেয় যে স্টুডেন্ট ইজ ফুড উইথ ওভা, হ্যাঁ, সো তাহলে হবে না, ইমব্রায়োনেটেড এগ হইতে হবে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এরপর সাথে অ্যানিসাকিস ম্যারিনা, এটা নিয়ে একটু কথা বলবো, যে এদের যে লার্ভাল স্টেজ সেটা হচ্ছে ম্যারাইন ফিশ বা সামুদ্রিক যে মাছ সেগুলোর ফ্লেশে পাওয়া যেতে পারে,
এটা দ্বারা যে রোগ হয় সেটাকে আমরা অ্যানিসাকিয়াসিস বলতেছি, এটাকে আমরা হ্যারিং ওর্ম ডিজিজও বলে থাকি। আর পিকেলড যে ফিশগুলা সেগুলো ঠিকভাবে বা ইনএডিকুয়েটলি পিকেলড ফিশগুলো যদি খাওয়া হয় তাহলে সেটার মাধ্যমে এটা ছড়াইতে পারে। এখানে ইউসোনোফিলিক গ্রানুলোমাটাস টিউমার ফর্মেশন হতে পারে, যেটা ম্যালিগনেসির মতো মিমিক করতে পারে, বাট আসলে ম্যালিগনেসি না। এখানে অ্যাবডোমিনাল কলিকি পেইন, তারপরে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের মতো সিমটমস। ল্যাবরেটরি ডায়াগনোসিসে আমরা ইনডাইরেক্ট হেমাগ্লুটিনেশন টেস্ট করতে পারি। এখানে আরেকটা কথা আমি বলে রাখি, ট্রিটমেন্টে আমরা কি করতে পারি, যে ওনগুলা স্টোমাকে হয়তো জমে আছে অথবা কোথাও জমে আছে সেগুলোকে আমরা এন্ডোস্কোপি টাইমে হয়তো বের করে নিয়ে আসতে পারি।